ইশতেহাকে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য, যে 31শে মে বা 30শে মে যেটি ডেডলাইন ছিল সেটি যাতে বর্ধিত করা হয় সেজন্য আলোচনা চলছে। আমরা ডক্টর ইউনূসের ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে নয়, তার যে কর্মকাণ্ড, তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান, তার নিজেকে তিনি অর্থবিত্তে লাভবান করেছেন, সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি। উনি কোর্টে যে প্রমাণ করুক, দুদকের কাছে যে প্রমাণ করুক, ওনার সব তথ্য মিথ্যা। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। 8 ঘন্টা কাজ করব আমরা, বাচ্চাটা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। প্রথম আধা ঘন্টাতে, অর্থাৎ ফার্স্ট পিক আওয়ার যেটা 8:30 পর্যন্ত, আমরা প্রায় 1,90,00,000 হিট করেছে বাংলাদেশ রেলের সার্ভারে। যদুপুর থেকে যেটা ঈদ স্পেশাল 15 আপনার পার্বতীপুর পর্যন্ত চলাচল করবে, সেটা আজকে অর্থাৎ আগামী 13 তারিখ থেকে চলাচল করবে। 13 তারিখের টিকিট আমরা আজকে বিক্রি করেছি। ক্যাটেল আর এবার আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটা চলাচল শুরু করবে 10 তারিখ থেকে, 10 জুন থেকে। আর ক্যাটেল স্পেশাল চলাচল করবে 12 জুন থেকে। বঞ্চিত অনেক শিক্ষার্থী যারা আর্থিকভাবে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদেরকে উপবৃত্তি দেওয়া হয় এই ট্রাস্টের মাধ্যমে। আমাদের এখানে বেনিফিশিয়ারি অর্থাৎ উপকারভোগীর সংখ্যা প্রায় 60 লক্ষের সমান। এই বিশাল সংখ্যক উপকারভোগীরা যাতে করে যথাযথভাবে সরাসরি নিজেদের যাচাইকৃত অ্যাকাউন্টে তারা যাতে করে এই অর্থ পায়। এই আনোয়ারা ছিল 1969-এ গণ অভ্যুত্থানে প্রথম মহিলা যে মারা গিয়েছে, তার নামে আনোয়ারা পার্কটা। সুতরাং এখানে কোনো ধরনের কেউ যদি চান, আই এম দ্য ফার্স্ট, আমি সকলকে জনগণকে নিয়ে প্রোটেস্ট করব এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আনোয়ারা পার্ক হবে।
এখানে কোনো ধরনের কনস্ট্রাকশন হবে না।